ছিল আমরা কি মামা বাবা বাবার সঙ্গে তো তোমার থেকে চুলটি বড় হয়ে গেছে কি করবে শুনো টুকটুকু চুল কাটবে চুল কাটবে অনেক বছর কোন ক্লাসে পড়ো তুমি কেজি 1 পড়ো ক্লাস 1 এ পড়ো ক্লাস 1 ভুলে গেছে নতুন চুলটা কাটবো না চলো চুলটা কাটি ভীষণ বড় লাগতে নেবে আমাকে সত্যি তুমি নড়বে না কথা বলবে না হ্যাঁ একদম চুপ চোখগুলো বন্ধ রাখবে উমাকান্ত তো বলো না তুমি বেশ কিছু না অরিজিতা ভট্টাচার্য হ্যাঁ হ্যাঁ তোমার ক্লাসমেটে বেস্ট ফ্রেন্ড আচ্ছা অরিজিতা তুমি বেস্ট ফ্রেন্ড ও হ্যাঁ অরিজিতার বেস্ট ফ্রেন্ড কি ভালো লাগে friend school friend তো তোর স্কুল ফ্রেন্ড আরে ভগবান কি বকা তুমি কি অরিজিতাকে অরিজিতা আমাদের গান করে তুমি গান শেখাও হ্যাঁ আমাকে শেখাবে মোস্ট ওয়েলকাম সত্যি হ্যাঁ কি কি গান শেখাও আমি বেসিক্যালি মানে তোমার বয়সীও আছে তারা একটু মানে ওই ও যে শিখে মানে একটু কীর্তনাঙ্গিক গানগুলো শেখে আর কি আচ্ছা আর না অরিজিতা তো ক্লাসিক্যাল করে ভ্যারাইটি টাইপ অফ গান করে আর যে যেটা শিখতে চায় আর কি কেউ একটু আধুনিক শিখতে চায় কেউ লোকগীতি শিখতে চায় রবীন্দ্র শিখতে চায় আর সব যদি মিক্সড থাকে যদি এক্সাম দিতে চায় হ্যাঁ তখন যেমন অনেকে এক্সাম দেয় হ্যাঁ তো এক্সাম দিলে ওই হিসেবে এটা কোর্স করানো হয় আচ্ছা আমি অ্যাকচুয়ালি এখন 2 বেবির লেগে আমি পারি না আমি মিউজিক কলেজে 6 বছর জব করছি গত বছর আমি কেন্দ্রীয় বিদ্যালয় ছেড়ে দিয়েছি কিছু করার নাই আমার 2 জন নিয়ে সেরা আমার এখন শ্বাস উঠে গেছে যে আমি আচ্ছা 2 বছর কেন্দ্রীয় বিদ্যালয়ে আসলাম বিশাল করে এরপরে এখন মানে ও গেছে গা ওর ক্লাস 3 তে হইলে কি হয়েছে ওদের প্রণমানন্দতে 9:30 থেকে ক্লাসেস ওর বিকাল 4:30টায় আসে ও যায় মর্নিং 8টায় তো ওর লাঞ্চ প্যাক করার থেকে শুরু করে আমার সবই করাই দিতে হয় আচ্ছা তো আগে যেমন ঠিক আছে শাশুড়ি মা হাজবেন্ড মিললে সেটা এটা ম্যানেজ করে নিত কিন্তু এখন আর ওরা পারতেছে না কারণ কাছে একটু দেখালে একটু অ্যাডজাস্ট হয়ে যেত আবার ঠিকই ঠিক তো এখন বাড়িতে ক্লাসেস আছে প্রোগ্রাম আছে আজকে বিকালেও প্রোগ্রাম আছে তুমি তো প্রাইজ পেয়েছো আমার স্কুলের স্টুডেন্টের প্রোগ্রাম করবে না ওখানেই তো প্রোগ্রাম করবে কেন ওরা ইনভাইট করেছে লিমিট নড়বে না মাসি হ্যাঁ দেখেছিস মা তোরা তো চিৎকার করছ মা সব বুঝছই করায় ঠিক আছে আর কিছু না করে চোখ খুলে এমন ছাড়াই ওই কীর্তন গাইতো আমরা তো সেটাই দিতাম ওরা আম্মা কয় কীর্তন সারাক্ষণ তো মুখ বন্ধ হয় না আন্টি কিনে একটু জ্বালিয়ে দেবেন না হাওয়া খাবো না ওই এসে চলতেছে আমার ইয়াটা ছোট বাড়ির জায়গা না একা একা করে দেবো হ্যাঁ ঠিক না না বুঝে তো দাদু ভাই যে তুমি চলো আমার সঙ্গে আমি স্নান করিয়ে দেবো দাদু স্নান করাবে মানে দাঁড়াবে আর কি দাদু তো স্নান করাবে না আমি হেয়ার ওয়াশ করিয়ে নিয়েছি আমি নিজে স্নান করবো আমার বাসন করতে হবে বাড়িতে গরম গরম জল দিয়ে স্নান করেছি ইয়ার মধ্যে না এখন গরমটার মধ্যে আমি ঘাইমায় শোন এই রিসেন্ট এই গরমটা যে গেল স্কুলে যায় এত বড় চুল সকালে স্নান করে যায় আর ওইখানে গিয়ে খেলে টেলে বাচ্চা তো করবো ওই ঘাইমা মানে স্নান হয়ে যায় আজকে গত শুক্রবারে আর বৃহস্পতিবার দিন ফোন আইছে স্কুল থেকে তার কান ব্যথা গলা ব্যথা মানে নিয়ে আইতাম আমার ডাক্তারের দেখাইছি পরে বুঝেছে কানের ভিতরে কফ ড্রাই হয়ে গেছে পুরা গোলাপি হয়ে গেছে এরপরে তাই ওষুধ দিছে হোমিওপ্যাথি তো একটু টাইম লাগে দেখি সে সারা রাত ঘুমাইতে গেছে না আমার কাছে অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক দিছে কালকে না শেষ হয়ে গেল আমার তো এই কদিন পর বলে একটা নম্বর ইনহেলার তো কন্টিনিউ চলে এটা তো আর হয়ে লাভ নেই আমার ওয়াও
দেখছস মুখের চেহারাই পালে আর গুনি বিড়িতে তো তাই বাবা খালি চুল বড় করো ঝুটি বেঁধে যায় ঝুটির গাডার মাটা সব বিজ্জা মনে হয় স্নান করে আইছে দেখো আর আর একটু কাটবো আর একটু হয়েছে তোমার ভালো লাগছে বেবি দাঁড়া 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 আনসার করো থ্যাংক ইউ টু বেবি থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ভালো লেগেছে তো এই দেখো হ্যাঁ হেয়ারটা তো দেখিয়ে নিয়েছো আগে একদম ফাইনালি টুকটুকে রেজাল্ট এসে পড়েছে টুনটুনি নামটা কি বলো মামুনি মেধাঙ্গিনী দাস রেদাঙ্গিনী মেধাঙ্গিনী দাস ওয়াও ভেরি নাইস তোমার নাম মানে বাচ্চারা যে আনকোন নাম বুঝাও যায় দেখি একদম ভেরি নাইস ঠিক আছে দাঁড়া দাও তোমার একটা তো পিক তুলতে হবে আমার একটা তো পিক কি বলো নামটা বলো তোমার নামটা বলো স্কুলে ক্লিপটা আচ্ছা তোমার আচ্ছা নামটা বলতে যত্ন করে রেখে দাও নামটা বলো কম্পিটিশন ও তো মোটামুটি বোনের নাম হলো সবখানেই পায় আচ্ছা তোমার নাম হলো সোহাঙ্গিনী দাস ভেরি নাইস কি করবে এত বড় চুল তোমার কেটে নেবে কতটুকু কাটবে বোনের মতো আচ্ছা ঠিক আছে চলো এটাও কেটে দিচ্ছি কি করাচ্ছি বলো তো চুল কাটা ওই তো গলা মধ্যে ঠান্ডা লেগে চুলে অ্যাফ্রনটা করাচ্ছি এখানে আবার কি আমি তো সেই কথা এই প্রথম শুনলাম আমি এই প্রথম শুনলাম এই কথাটা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগে মানে আমার এখানে না আমার হাজবেন্ড কই যে দেখো কারোর কোয়া হয় না কারোর ঘরে যদি একটা কিছু করি হ্যাঁ দেখবা কারোর না কইলেও ভালো লাগে তো আমি কি করি আমার শ্বশুর শাশুড়ি মা আমার বাবা মা আর আমরা চারজন জায়গা রেস্টুরেন্টে সেই দিনও ওর বার্থডেতে ইয়েতে গেছিলাম পার্ক লাইনে গেছি পরে ওইখানে তো একটা মানে মিউজিকের একটা ইয়ে থাকে সেট থাকে ওদের আচ্ছা আচ্ছা আর ও ভাবছে মানে দিদির বার্থডেতে বাবা বুঝি সব অ্যারেঞ্জ করছে কেক নিয়ে গেছি গা তো যখন কেক টেক কাটছে তখন ওরা হ্যাপি বার্থডে উইশ করতেছে গান করতেছে আর ভীষণ তো মন খারাপ হ্যাঁ আমার বার্থডের সময় তো ওই রকম মিউজিক হ্যান্ডস ছিল না হ্যাঁ ওর বার্থডেতে কেন এরকম করেছে সব হ্যাঁ আবার সবাই হাতে মানে সব বেসিক্যালি বাচ্চাদের বার্থডে হলে হাতে তালি টালি দিয়েছে আমি বলছি বাবা চল একটা কাজ কর ওরে করছি ও তো মানে খুব হ্যাঁ ও খুব খুশি আমার তো এই তুই ঝামেলা মানে এরপরে আমাকে চল বাবা একটা গান কর হ্যাঁ ও তো ভালো গান দিয়ে আমি মানে ওইখানে এনভায়রনমেন্টটা চেঞ্জ করার লাগে তারপর ও একটা হ্যান্ডসের সাথে গান করছে হিন্দি গান দিল হে ছোটা সা কারণ আমি বাচ্চারা এইগুলোও শিখাই আমার স্টুডেন্টরাও শিখাই হিন্দি টাইপ অফ গান এরপরে এবার আমি ওরে করছি বাবা করতো না এবার দিদি করছে বলে সবাই হাতে টালি টালি দিচ্ছে করে মানে দেখতেছে না দিদির প্রশংসাটা বেড়ে যেতেছে গান এটা একটা ভালো কম্পিটিশন এবার গেছে এসে গান করছে ও করছে যেটা বুঝতে হেতে লেখা না তা করছে করছে পরে তার সময় সবাই টেবিলে বইয়া হাতে তালি দিছে ওর সময় সবাই উঠাইয়া পড়ছে আচ্ছা তো ওইখানে তো সবাই উঠে টুটে এসে সবাই ভিডিও করছে যাওয়ার সময় এক ভদ্রলোক আমার কি খুব ব্যস্ত খুব ব্যস্ত তো হেয়ার কাটের পরে ফ্রি হেয়ার কাটের পরে ফ্রি রাত্রে কয়টায় ফ্রি রাত্রে তো আজকে কইতে পারি না আজকে তো মেকআপ আছে মনে আমার একটু মেকআপ করে দেওয়া হবে কয়টার দিকে একটা থ্রেডিংও করে লেবা মেকআপও করে লেবা একটা ওটা সেই অক্ষর না আচ্ছা 10টার দিকে 10টা পর্যন্ত থাকুম নেই এত রাত্রে এলাগাও কাজের মোড থাকে না বুঝছস সারাদিন পরিশ্রমের পর এখন একটা মোড যেমন আরে আমি অক্ষর থাকে সাইড না দিতে সব সময় আমার 9:30টার সময় আমি চেম্বার থেকে বের হবো বাইরে আমি তোমার সামনে
আচ্ছা আচ্ছা পারলে এর আগে ফোন করো। হ্যাঁ ফোন না পরে আমি 6টার সময় যদি মেকআপ আই আমার হয়তো বা 9টা 10টা বাজতেও পারে। এরপরে যাওয়ার সময় চুল বাঁধনি তো আজটা রেট আজারা রেট না, চুল বাঁধনি 400। করলে একটা ছোট বাচ্চা আচ্ছা ধরলে কেমন তুই আইস আর কি। ভালো গান করে একদম হালকা একেবারে চোখ নীল সাদা কালা এরকম বাচ্চা লাগে মানে আমার মানা মনা তুমি সুজা তুমি এই বাবা থাকো, কথা হ্যাঁ? শাড়ি শাড়ি পরা দিই কত দেখ আমার সিজন বেতন পাই না আমার বস কত মাস ধরে কি দিছে না? বেতন দেয় না তা, একবার বলে দিব বিল পাস করে আচ্ছা ওই সমৃদ্ধি আচ্ছা এত টাকা না কত দেবে? তুমি এসে থাকো না এরপরে তোমার তো তোমার লগে দিতে আমি ওই যে বিয়ে দিয়ে যেতাম না এখন তো ওই সমৃদ্ধিতে দিল এরপরে ডাক্তার প্রায় সময় অন্য জায়গার প্রোগ্রাম অসমৃদ্ধি ওই আর 200 চলে যেতে পারে। তারা প্রোগ্রাম ভালো আচ্ছা। আবার ওই ওরা যে নাচ নরমাল শুধু চুলটা ওটা বাঁধা দিও আর আমার নরমাল এই আর এত টাকা আমার আছে না ওইখানে প্রোগ্রামে ঢাকায় সুয়ের লাল নীল আমার একটু কম একটু কালো মধ্যে টাকা শেষের দিকে শাড়ি এক কইচা দিয়ে আমার আইসিএতে ও মানে নামটা নিয়ে আমি 9টা সাড়ে কোথায় না দুইজনে 10টা করতাম না মানে আমি তোমার তারপরও করে রাখছি তাড়াতাড়ি, হ্যাঁ? ডিপেন্ড করে না এরপরে আইসা আমার লগ্ন 11টা আমি সাহায্য আজকে বিয়ার লগ্ন 11টা হ্যাঁ তো 11টা এর একজনের 6টার সময় বলি। আচ্ছা আচ্ছা এদিকে টাকা আলাদা দিই এরপরে আজকে আবার যাবে এদিকে একবার সেদিকে টাকা বলে টাকা আলাদা দিই রেডিও আজকে এই যে কোনটা আমি তাহলে একবার 9টার দিকে একবার ঠিক আছে ট্রেনিং নেটা তোর ফ্রিতে দিলাম। তাই প্রবলেম হ্যাঁ মেশু আয়ো মাসিরে লই আয়ো ভালো মেয়ের সঙ্গে খুব কথা হয় আমি তো জানি। আসলে তো কিছু কারণে বুঝছো না আমি তুমি করেই কইতাছি না না তুমি করি বলো। হ্যাঁ বুঝছো না বুঝছি। ওই তো জানি এমনি এমনি আচ্ছা আমরা বসে আছি একটা গান শুনিয়ে ফেলো না। হ্যাঁ একটা গান শোনাও না মামনি, আমার তো খুব ইচ্ছা হচ্ছে। সেম একটু শোনাও প্লিজ একটা শোনাও, একটা গান শোনাও। কি বলছে কেমন লাগছে আন্টি বলো? হয়েছে? কতটুকু বড় ছিল আর কতটুকু হয়ে গেছে? খুব ভালো হয়েছে গরমের মধ্যে। ঠিক আছে টুনটুনি, দুটো লাইন আমি জানি নামটা কি? কেউ বললে হ্যাঁ শোভাঙ্গিনী। তো আজ শোভাঙ্গিনীর চুলটাও কেটে নিয়েছি দেখো। এখন স্কুলে যাবে, চুল ঝুটি বাঁধতে হবে না, জাস্ট এমনি। ও কালকে চলে যাবে কলকাতায়, আবার কবে আসবে? কিছুদিন পরে আসবে। তো যাই হোক আসবে তো, আমাকেও যদি নিয়ে যেতে কলকাতায় ভালো ছিল না? হ্যাঁ টিকিট কাটুনি? টিকিট কাটবে না আমার জন্য? আমার জন্য একটা টিকিট কাটবে? হ্যাঁ কেন হবে না? তুমি না না ট্রাই করে দেখো না, আমার জন্য একটা টিকিট কাটো না। হবে হবে, তুমি দেখো, তোমরা দুজন যদি গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে বলো যে আমার আন্টিকে নিয়ে যাবো, তাহলে তো দিয়ে দেবে ওরা, কারণ বেবিদের কথা তো ওরা শুনে। হ্যাঁ শুনে না? তো ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ গানটা শুনি